গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজই হচ্ছে রাখি পূর্ণিমা। সকল ভাইদের জানাই শুভেচ্ছা, সকলেই ভালো থেকো। আর আমি জানি এই ভিডিওটা অনেক আগে দেওয়ার ছিল, লেট হয়ে গেছে দিতে। সকাল সকাল হচ্ছে কাজবাজ সব সেরে নিয়েছিলাম, কিন্তু যেহেতু বেলা 2টো সময় হচ্ছে তিথিটা পড়েছিল, ওই কারণে বেলা করেই হচ্ছে সব জোগাড়যন্ত্রী সব আমি আর বোন মিলে করে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ গপুকে হচ্ছে রাখি প্রথম পরিয়ে নিলাম। আমি প্রথমেই হচ্ছে গপুকেই পরাই, তারপরে ভাইকে রাখি পরালাম। আমি আর বোন মিলে সব কিছু নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সব রেডি করেছিলাম। তাই এখানে হচ্ছে পুজো দিয়ে দিয়েছিলাম গপুকে পরিয়ে। তারপরে এখানে প্রথমে ভাইদের সবাই এসেছিলো, দাদারা এসেছিলো। আমার ছোদ্দা হচ্ছে ইয়েতে গেছে, মানে মাসির ছেলে ছোদ্দা হচ্ছে কাজে গেছে, ওই জন্য ও রাত্রিবেলা আসবে, এখন আসতে পারিনি। তাই এখানে সবাই কমেন্টে আমাকে জানাবে যে আমি কটা দাদা আর ভাই মিলে কজনকে আমি রাখি পরিয়েছি। অনেকজনই আসার ছিল, কিন্তু এখন অনেক কমে গেছে, এখন বাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে, এখানে থাকে না অনেকজন, ওই জন্য অনেক কমে গেছে। এখানে হচ্ছে এক এক করে সবাইকে রাখি পরাচ্ছি। তারপরে হচ্ছে এখানে ভাইদের সবাইকে আশীর্বাদ করছি, দাদাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিলাম, ওই করলাম। এখানে হচ্ছে আমার পুচকিটাও হচ্ছে বসেছিল, সবাইকে রাখি পরাচ্ছিল। ও হচ্ছে ওর দাদাদের রাখি পরিয়েছে। তারপর হচ্ছে দাদুকে, যেহেতু দাদা বলে, ভালোভাবেই জানেন সবাই যে দাদুকেও রাখি পরানো যায়। এইটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে, আর ওটা ছেলে। আর এইটা হচ্ছে আমার বড় মামার ছেলে, যেটা পাশে বসে আছে, বড় ছেলেটা। তো ওরাও হচ্ছে পরিয়ে দিয়েছে দুজনকে। তারপর হচ্ছে আমি বোন পরিয়েছিলাম। এখানে হচ্ছে আমার পুচকিটা হচ্ছে বাবাকে হচ্ছে রাখি পরাচ্ছিল। ও প্রত্যেক বছরই পরায়, কিন্তু ওকে কিছু দিতে হবে, না দিলেই হচ্ছে ও কেঁদে ফেলে যে আমি রাখি পরিয়েছি। ওই জিনিসটা জেনে গেছি যে রাখি পরালে কিছু দিতে হয়, আমাদের দেখে তো যে দাদারা পয়সা দেয় বা জামা কাপড় গিফট করে, কিছু না কিছু দেয়। তা ও এই জিনিসটা দেখে নিয়েছে, বুঝলে। এবার যে দেয় না, তারপরে হচ্ছে কান্না চালু হয়ে যায়। এবার তাই আমি বাবাকে বলছি ক্যাশ রেডি আছে তো। তাই এখানে দেখতে পাচ্ছ রাখিটা পরিয়েছিল, কিন্তু ও ভালোভাবে তো গিড্ডি বাঁধতে পারে না, ওই জন্য খুলে গেছে। এখানে হচ্ছে মিষ্টি খাওয়ালো, তারপরে বাবা হচ্ছে ওকে দিল, পয়সা দিল। তাই সেটাকে নিয়ে গিয়ে দেখো তাপ দিচ্ছে, কত কিউট লাগছে না? ও আবার তাপ দিচ্ছে। আমি বললাম অত দিতে হবে না, থাক না, হাতে লেগে যাবে ওর। এখানে হচ্ছে বাবা দিল, এসে এই যে ক্যাশ কাউন্টার রেখে দিল, কত টাকা জমেছে দেখতে পাচ্ছ তো, সবাই মিলে এখানে সব জোগাড় করে রেখে দিয়েছিল। তারপরে এটা আমার ছোটো মামার ছেলে। ফার্স্টে হচ্ছে আমার ভাইকে আর ছোটো পিসির ছেলেকে পরিয়েছিলাম, যখন ফার্স্টে দেখলে। এটা হচ্ছে ছোটো মামার ছেলেকে পড়ালাম, আর পাশে হচ্ছে বড় মামার ছেলে আছে এখানে। আর শিরো ওখানে বসেছিল, শিরোও খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু মিষ্টি দেখে খুব লাফাচ্ছিল যে খেতে দেবে কখন আমাকে মিষ্টিটা। তো একে একে আমিও পড়াচ্ছিলাম, ওইদিকে বোনও হচ্ছে একে একে পড়িয়ে দিচ্ছিল। তা তোমাদের ভাই বোন সবাই আমাকে কমেন্টে জানাবে, নিশ্চয়ই জানাবে। আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিও কেমন লাগছে ওইটাও জানাবে। এখানে হচ্ছে বোনও পরিয়ে দিল। তারপরে এখানে দাদারা এসেছিলো হচ্ছে, এখানে দাদা দেখতে পাচ্ছ এই যে পড়াচ্ছি, দাদাটা হচ্ছে আমার একটা পিসির ছেলে, আর পাশে হচ্ছে মামির ছেলে আছে। তা ওইটা হচ্ছে ওর মেয়ে, যেটা বসেছিল। তা ওরাও এলো। আর এই দাদাটা হচ্ছে আমার প্রত্যেক বছর হচ্ছে খাবার দায়িত্ব নেয়, যে কি খাবি বল। আমার এত ভালো লাগে যে ও যা খাবার বলবো এনে দেবে, পিৎজা নাই বিরিয়ানি। আমার বেশি বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, আমার খুবই ফেভারিট ওটা। তাই এখানে হচ্ছে ওইটাই করছিলাম। তাই এখানে হচ্ছে বোনও এদিকে রাখি পাচ্ছে। এখানে সবাইকে যখন পড়ানো হয়ে গেছিলো, তখন আমি আমার পুচকিকে জিজ্ঞেস করছিলাম যে কত টাকা তোর হলো। তখন আমাকে কী বলছে জানো? বলছে জানি না, আমার কাছে সব টাকা মানিয়ে নিয়েছে। ওর মা ওর কাছে সব নিয়ে রেখে দিয়েছে। তারপর ওর সাথে আমি ইয়ার্কি মারছিলাম যে দেখ তোর মা সব কিছু নিয়ে রেখে দিল, তোকে আর কিছু দেবে না। তা বলতে হচ্ছে মুখটা অফ হয়ে গেছিলো। তা ওখানে হলুদ গেঞ্জি পরা যাকে দেখলে, ওটা হচ্ছে আমার বদ্দা ছিল, আর পাশে হচ্ছে মামির ছেলে ছিল ওটা। আর এখানে হচ্ছে আমার বোন হচ্ছে যেখানে গান শিখতে যেত, সেখানে এই দুটো দাদা হচ্ছে গান শিখতো। তো প্রত্যেক বছরই হচ্ছে ওই দুজনকে পড়ায়, ওরা দুজন এসেছিলো। আমি ওদেরকে পড়াই না, আমার বোন মানে আমার সেম বয়সেরই তো, তা ও দাদা বলে, ওই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমার পুচকুটা হচ্ছে শিরোকে রাখি পরাচ্ছে, কিন্তু শিরোকে রাখি পরানোর পরে ওর এখন মুখ অফ হয়ে গেছে, যে শিরো আমাকে কিছু দিল না, ও পাগলি একটা। আর এখানে হচ্ছে দেখো শিরো মিষ্টি খেতে দিয়েছে, খুব আনন্দ। একটা মিষ্টি তো পুরো গোটা খেয়েই নিয়েছে শিরো। আর এখানে হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমি খাওয়া দাওয়া করছিলাম, দুপুরও বলবো না, আমার 4টে বেজে গেছিলো। তাই এখানে হচ্ছে বেগুন ভাজা করেছিল, বোন রান্নাই করেছিল। বেগুন ভাজা দিয়ে লঙ্কা দিয়ে ভাতটা খেলাম। তারপরে হচ্ছে মা যে বাড়ি কাজ করে, বাঙালি বাড়ি, ওখান থেকে হচ্ছে
আমাদের চচ্চড়ি নিয়ে এসেছিলো, তোমার হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি ছিল ওখানে, ওটা দিয়ে খেলাম, খুবই টেস্টি করেছিল আন্টিটা। আর এখানে হচ্ছে ঘরে হচ্ছে চিকেন হয়েছিল, ওটাও খেলাম, খুবই টেস্টি হয়েছিল। আমার বোনের রান্না সবসময় ভালো হয়, আগেও বলেছি এখনও বলছি, আমার বোনের হাতের রান্না খুবই সুন্দর। তারপর হচ্ছে বিকেলবেলার দিকে হচ্ছে আমি সিমুই করেছিলাম, তো সিমুইটা অনেক রাত হয়ে গেছিলো বলে একটু জমে গেছিলো। তারপর এই যে দেখতে পাচ্ছ আমার ছোদ্দা চলে এসেছে কাছ থেকে, আর পাশে হচ্ছে ওই বাচ্চাটা হচ্ছে ওর মেয়ে, ছোদ্দার মেয়ে, তাই এখানে চলে এসেছিলো। এখানে হচ্ছে বোন সবাই মিলে আবার রাখি পরিয়ে দিলাম। তারপরে শিরো হচ্ছে খিদে পেয়ে গেছিলো রাত্রিবেলার দিকে, ওই জন্য শিরোকেও হচ্ছে খাইয়ে দিয়েছিলাম, খাবার দাবার ভাত বেড়ে ওকে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিলো। তারপরে দেখলাম মুডটা ভালো লাগছিলো না, ওই জন্য মাকে বললাম যে একটুখানি রোল নিয়ে আসো আসার সময়, কাছ থেকে আসার সময়। তা মা হচ্ছে আসার সময় রোল নিয়ে এসেছিলো, ওইটাই হচ্ছে রাত্রিবেলা খেয়ে দিয়ে ওইটাই শুয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে আর কিছু খাইনি। রাত্রিবেলা ভাত খেতে আর ইচ্ছা করছিলো না, কেন একটা আমার উৎসবের দিন, ভালো লাগে একটুখানি বাইরের যদি কিছু খাওয়া হয়, ওই কারণেই। তাই এখানে হচ্ছে ওইটাই করলাম, শিরোকে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমিও খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের রাখি কেমন কাটলো সেটা আমাকে কমেন্টে জানাবে, আমার তো খুব ভালোই কেটেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, গুড নাইট।